আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মুত্তাকি 24-এর দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতের দুয়ার। জান্নাত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সেই জান্নাতে প্রবেশ করার জন্য রয়েছে দরজা। তবে এই দরজার সাথে দুনিয়ার কোনো দরজার তুলনা হয় না। এর সৌন্দর্য দুনিয়ার সমস্ত স্থাপনাকে হার মানায়। অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত সেই দরজা দিয়েই প্রবেশ করবে সকল জান্নাতবাসী। তারা জান্নাতের কাছে গেলে দরজা খুলে দেবেন ফেরেশতারা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে পৌঁছবে, এর দরজাসমূহ খুলে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রয়েছে 8টি দরজা। তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। সাওম পালনকারী ছাড়া অন্য কেউই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরজায় থাকবে 2টি পাল্লা। একটি পাল্লা থেকে অপর পাল্লার দূরত্ব কতটুকু হবে, এ ব্যাপারে হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক দরজার 2 পাল্লার মধ্যবর্তী স্থানের প্রশস্ততা মক্কা এবং হেমিয়ার অথবা মক্কা ও সিরিয়ার বুশরা শহরের দূরত্বের সমান। কি অকল্পনীয় ব্যাপার! গুগল ম্যাপটা খুলে দেখলেই জানতে পারবেন। মক্কা থেকে বুশরা শহরের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। তার মানে জান্নাতের 2 পাল্লার মধ্যবর্তী দূরত্ব আনুমানিক 1500 কিলোমিটারের মতো। পৃথিবীতে ঈপ্সিত কোনো জায়গায় প্রবেশ করতে মানুষ রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়। কে কার আগে যাবে তাই নিয়ে কত হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে হতাহতের ঘটনাও ঘটে। অথচ জান্নাতে প্রবেশের সময় এসবের কিছুই হবে না। এর প্রবেশদ্বার এতই প্রকাণ্ড, এতই প্রশস্ত, আকাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করতে প্রয়োজন পড়বে না তাড়াহুড়োর, হবে না কোনো ধাক্কাধাক্কি। একসাথে অগণিত মানুষ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ! দুনিয়ায় কত জমকালো অনুষ্ঠান হয়, বরেণ্য অতিথিদের সমাগমে মুখরিত হয় সেই সব আয়োজন। মানিলোকদের বরণ করে নিতে নিয়োজিত থাকে একদল মানুষ। অতিথিদের আগমনের সাথে সাথে অভিবাদন জানাতে প্রস্তুত তারা। অতিথিদের গুরুত্ব বুঝে কাউকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা, কাউকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ তো গেল পৃথিবীর অনুষ্ঠানের কথা। পৃথিবীতে এত আয়োজন কখনো কি ভেবে দেখেছি আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি জান্নাতের আয়োজন কেমন হবে? কেমন হবে আল্লাহর মনোনীত বান্দাদের জন্য অভ্যর্থনাটি? সে অভ্যর্থনা হবে বান্দাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে। জান্নাতে প্রবেশ করার সময় অভ্যর্থনা জানাতে আল্লাহ নিযুক্ত রাখবেন একদল ফেরেশতাকে। মহা আড়ম্বরে সম্পন্ন হবে সেই আয়োজন। আমরা এই অভ্যর্থনার বর্ণনা পাই কোরআন মাজিদে। আল্লাহ বলেছেন, আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দ্বারসমূহ খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, অতঃপর স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। তা হচ্ছে স্থায়ী জান্নাত। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপদাদা, স্বামী, স্ত্রী ও সন্তানেরা। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে আসবে এবং তারা বলবে, সালামুন আলাইকুম, শান্তি তোমাদের উপর, কারণ তোমরা সবর করেছ আর আখিরাতের এই পরিণাম কতই না উত্তম। সেদিন মহাবিচার শেষে আল্লাহর অনুমতি পেয়ে মানুষ উৎফুল্ল চিত্তে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে শত শত ইমানি বাধা পেরিয়ে আল্লাহর পরীক্ষায় সবরের পরাকাষ্ঠা দেখিয়ে যে জান্নাতের সাধনা তারা করেছিল, সেই জান্নাতের নিয়ামত ও মনোরম শোভা চোখের সামনে দেখতে পেয়ে থমকে দাঁড়াবে তারা, হতবাক হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে পড়বে। জান্নাতে প্রবেশ করেই তারা সবকিছু ভুলে গিয়ে ভোগে উপভোগে মেতে উঠবে, এমনটা কিন্তু নয়। বরং জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর জন্য তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করবে, যারা কিনা পৃথিবীতে সুখ দুঃখ প্রতিটি সময়ে সে রবের প্রতি সন্তুষ্ট ছিল। ভালো মন্দ সব সময় যারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, তারা জান্নাতের মতো নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় করবে না? এও কি সম্ভব? জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীদের মুখ নিঃসৃত প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রবেশ করে
তারা কি বলবে সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আর তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করেছেন আর আমাদেরকে জমিনের অধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাসের জায়গা করে নেব। অতএব নেক আমলকারীদের প্রতিফল কতই না উত্তম। সব জান্নাতি একই আমলের কল্যাণে আল্লাহ কর্তৃক মনোনীত হবে, ব্যাপারটা এমন নয়। কেউ হয়তো দুনিয়ায় নিষ্ঠার সাথে সালাত আদায় করত, কেউ আবার সাওম পালনে অগ্রবর্তী ছিল। ভিন্ন ভিন্ন আমল দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীরা জান্নাতে প্রবেশও করবে ভিন্ন সব দরজা দিয়ে। সুবিশাল ও সুবিস্তৃত জান্নাতের রয়েছে মোট ৮টি প্রবেশদ্বার। হাদিসের ভাষ্য অনুযায়ী এমনটাই আমরা জানতে পারি। জান্নাতের একটি দরজার নাম বাবুস সালাহ, সালাতের দরজা। একাগ্রতার সাথে নিয়মিত সালাত আদায়কারীদের সসম্মানে জান্নাতের এই দরজার নাম রাখা হয়েছে। কিছু মানুষ নিজের জীবন ও সম্পদ বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের সম্মানে রয়েছে জিহাদের দরজা বাবুল জিহাদ। নিজের নফসকে কষ্ট দিয়ে ক্ষুধা তৃষ্ণায় সংযম করে আল্লাহর কিছু বান্দা একনিষ্ঠভাবে সিয়াম সাধনা লিপ্ত থাকে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান। তারা প্রবেশ করবে বাবুর রাইয়ান অর্থাৎ পরিতৃপ্তির দরজা দিয়ে। জান্নাতের আরেকটি দরজা বাবুস সাদাকা, দানের দরজা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করেছে, তাদের সম্মানে জান্নাতের এই দরজা। দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীরা জান্নাতে প্রবেশ করবে বাবুস সাদাকা দিয়ে। অজস্র ঘাত প্রতিঘাত সহ্য করেও কিছু মানুষ ভরসা হারায় না তার রবের প্রতি। সর্বদা আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করার প্রতিদানও তারা পাবে। তাদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত। আর তারা প্রবেশ করবে আল বাবুল আইমান অর্থাৎ ডানদিকস্থ বা শুভ দরজা দিয়ে। মানুষ মাত্রই ভুল করা ভেতরের আগের সঞ্চার হওয়া মানব মনের সহজাত প্রবৃত্তি। এরপরও কিছু অসাধারণ মানুষ আছে যারা অন্যের ভুলগুলো ক্ষমা করতে পারে। নিজের ভেতরে তেতে ওঠা ক্ষোভের আগুন এক নিমিষে নিভিয়ে দিতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা ক্ষমা করে দেয়, ফুঁসে ওঠা রাগকে দমন করে নেয়। আল্লাহর এই একনিষ্ঠ বান্দাদের জন্য জান্নাতে রয়েছে বাবুল কাজিমিনাল গাইজাওয়াল আফিনা আনিন্নাস, রাগ দমনকারী ও ভুল ক্ষমাকারী ব্যক্তিদের দরজা। জান্নাতের আরেকটি দরজার নাম বাবুর রাজিন, সন্তুষ্টদের দরজা। যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ যাদের ওপর সন্তুষ্ট, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম রাখা হয়েছে। আর আছে বাবুত তাওবা, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদেরকে জান্নাতের দরজা সম্পর্কে বলছিলেন, তখন একটি প্রশ্ন জেগেছিল আবু বকরের মনে। সালাত আদায়কারীদের একটি দরজা থেকে ডাকা হবে, সাওম পালনকারীদের একটি দরজা থেকে ডাকা হবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের একটি দরজা থেকে ডাকা হবে। তাহলে এমন কি কোনো ব্যক্তি আছে যাকে সবগুলো দরজা থেকে ডাকা হবে? আবু বকরের প্রশ্নের জবাবে নবীজি বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের একজন হবে। জান্নাতের প্রতি আবু বকরের প্রত্যাশা ছিল অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনোভাব বুঝতে পেরেছিলেন, তাই তো জানিয়ে দিলেন তিনি আবু বকরের ব্যাপারে আশাবাদী। এখন মানুষের মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক, আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া উম্মতে মুহাম্মদের মধ্য থেকে আর কেউ কি এমন সৌভাগ্যবান হতে পারবেন যিনি কিনা জান্নাতের সবগুলো দরজা থেকে ডাক পাবেন? আল্লাহ সর্বাপেক্ষা দয়াময়, কাউকেই নিরাশ করেননি তিনি। যেমন আমল করলে মানুষের জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে, যেসব আমল করলে মানুষের জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে, 8টি দরজা থেকেই তাকে ডাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমলগুলো আমাদের শিখিয়ে দিয়েছেন। যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আরও সাক্ষ্য দেবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তার রাসূল ও তার নিদর্শন, যা তিনি মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দান করেছেন, এবং তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ। আরও সাক্ষ্য দেবে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য। তাহলে তার আমলের সত্যর হিসেবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালোভাবে ওযু করে এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে।
নারীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদান মাসে সাওম রাখবে, নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে, জান্নাতের সবগুলো দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সমাজে যেমন ছোট বড় উঁচু নিচু স্তর রয়েছে, তেমনি জান্নাতেও রয়েছে বিভিন্ন স্তর। জান্নাতের স্তরগুলো বলতে পারেন কিছুটা পিরামিডের মতো। পিরামিডের নিচের অংশে আসন সবচাইতে বেশি, এরপর যত উপরে ওঠা হবে আসন ততই কমতে থাকবে। জান্নাতের সর্বোচ্চ স্তরে একটিমাত্র আসন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে আজান শেষে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদাল লাযী ওয়া'আদতাহ। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত সালাতের আপনি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা ও মর্যাদার অধিকারী করুন এবং তাকে সেই মাকামে মাহমুদে প্রশংসিত স্তরে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। নবীজি যখন সাহাবীদের বললেন, আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা কামনা করবে, সাহাবীগণ জানতেন না ওয়াসিলা কি। তাই তারা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসিলা কি? নবীজি উত্তরে বললেন, জান্নাতের সর্বোচ্চ স্তর। কেবল একজন ব্যক্তি তা অর্জন করতে পারবে। আশা করি আমি হব সে ব্যক্তি।